হ্যালো, সুপ্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। তো আজকের পর্বে নিয়ে এলাম মাধ্যমিক ভূগোল সাজেশন নিয়ে। তো এই ভূগোল সাজেশন খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলো এখানে রেখেছি। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো বিভিন্ন অধ্যায় ভিত্তিক প্রশ্ন আমি এখানে রেখেছি। প্রাকৃতিক ভূগোল অধ্যায় 1 থেকে 3 অধ্যায়। এই অধ্যায় থেকে 32 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। আমি এখানে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রশ্নগুলি রাখলাম। তো টোটাল 32 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে প্রাকৃতিক ভূগোল অধ্যায় 1 থেকে 3 অধ্যায় পর্যন্ত প্রাকৃতিক ভূগোল অধ্যায়। তো এই অধ্যায়ে 32 নম্বরের প্রশ্ন উত্তর খুব সহজেই এখান থেকে পড়ে উত্তরগুলো দিতে পারবে সঠিক করে। আর পাশাপাশি শেষের দিকে অধ্যায় ভিত্তিক কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন উত্তর করতে হবে, কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, কোন প্রশ্নগুলো আসবে, তো সেই সমস্ত প্রশ্নগুলো ঠিকভাবে সাজিয়ে গুছিয়ে যেগুলো এই বছরের জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমি রেখে দিয়েছি। তো আর একটা জিনিস বাকি আছে যেটা পরবর্তী ভিডিওতে দেয়া হবে, শর্ট প্রশ্ন, যেন অপশনাল কোশ্চেন, শূন্যস্থান, শুদ্ধ বিশুদ্ধ এই সমস্ত প্রশ্নগুলো থাকবে। সেই আমি এখানে প্রাকৃতিক ভূগোল অধ্যায় মানে 1 থেকে 3 অধ্যায়ের শর্ট প্রশ্ন রেখেছি, আর সমস্ত অধ্যায়ের বড় প্রশ্নগুলো রেখেছি। তো বাকি ওই পরিবেশ ভূগোল 4 নম্বর অধ্যায়, আঞ্চলিক ভূগোল 5 নম্বর অধ্যায়, উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র 6 নম্বর অধ্যায়, মানচিত্র ভারত, এই অধ্যায়গুলো শর্ট প্রশ্ন পরবর্তী ভিডিওতে আপডেট দেয়া হবে। তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বুঝতেই পেরেছো যে কিভাবে প্রশ্নগুলো করা হয়েছে। এখানে শুধুমাত্র প্রাকৃতিক ভূগোল অধ্যায়ের শর্ট প্রশ্ন গুলো দেয়া হয়েছে, আর বাকিগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা দেয়া হবে। খুব মনোযোগ সহকারে পড়বে, কোনো রকম গাফিলতা করবে না। আর এগুলো পড়বে, পাশাপাশি খাতায় লিখে মুখস্থ করার অভ্যাস তৈরি করে ফেলবে। কারণ শুধু এটা তার মৌখিক পরীক্ষা নয় যে মুখস্থ করলেই হয়ে যাবে, পাশাপাশি লিখতে হবে। এটা হচ্ছে লেখা পরীক্ষা, তো লিখতে হবে, লেখার উপর নির্ভর করে নাম্বার দেওয়া হয়। তো খুব ভালো করে পড়াশোনা করবে, পাশাপাশি একটু লিখবে, লিখলে লাইনটা সোজা হবে, বানানটা কম ভুল হবে, হাতে লেখাটা সুন্দর পরিষ্কার হবে। তো একটু লিখে মুখস্থ করার চেষ্টা করবে। বাকি প্রশ্ন খুব তাড়াতাড়ি আপডেট দেওয়া হবে আগামীকাল। যে বড় প্রশ্নগুলো বাছাই করা প্রশ্ন, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা বাছাই করা প্রশ্নগুলো রাখা হয়েছে, অবশ্যই সেগুলো মনোযোগ সহকারে পড়ে নেবে। তো প্রশ্নগুলো উত্তর করা নেই, তো উত্তর যদি কারো প্রয়োজন হয় তো কমেন্ট বক্সে লিখলে অবশ্যই উত্তর খুব সুন্দর করে দেয়া হবে। আর শর্ট প্রশ্নের উত্তরগুলো আমি এখানে করে দিয়েছি, অবশ্যই মুখস্থ করে নেবে। প্রতিটি অধ্যায় ইম্পর্টেন্ট, তার ভিতরে
প্রথম অধ্যায় মানে প্রথম ১, ২, ৩ প্রাকৃতিক ভূগোল অধ্যায় আর আঞ্চলিক ভূগোল। আঞ্চলিক ভূগোল অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট অধ্যায়, কারণ এতে নাম্বারটা বেশি, ৩২ নাম্বার। তো প্রাকৃতিক ভূগোল অধ্যায় ৩২ নাম্বার আর আঞ্চলিক ভূগোল অধ্যায় ৩২ নাম্বার, এখানেই তো ৬৪ নাম্বার। তো এই দুটো অধ্যায় খুব মনোযোগ সহকারে পড়তে হবে। তো প্রিয় শিক্ষার্থী, ইতিপূর্বে বাংলা প্রশ্ন দেয়া হয়েছে, ইতিহাস প্রশ্ন দেয়া হয়েছে। তো আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন দেয়া হবে। তো এগুলো মনোযোগ সহকারে পড়ে নেবে। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না হয়ে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। 2025 সালের গুরুত্বপূর্ণ সাজেশনগুলো পেয়ে যাবে। তো তো সুপ্রিয় শিক্ষার্থী, অবশ্যই এতটা পরিশ্রম করার পরে একটা সুপ্রিয় শিক্ষার্থী এতটা পরিশ্রম করার পরে একটা তো অবশ্যই লাইক তো আশা করতে পারি। তো এখনো যদি ভেবে থাকো যে লাইক দেবো কি দেবো না, দেবো কি দেবো না, অবশ্যই একটা লাইক দেবে। তো তো একটা লাইক আমার কাজের প্রতি আরো বেশি আগ্রহী করে তোলে। তো অবশ্যই অবশ্যই একটা লাইক তো দেবে, আর অন্যান্য বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, মূল কথা হলো ভালোভাবে ভালো করে পড়াশোনা মন দিয়ে করবে, অ্যাক্টিভ থাকবে পড়ার ভিতরে, দেখবে ভালো নাম্বার পেয়ে যাবে। খুব খুব উম, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি এখানে রেখে দিয়েছি, অবশ্যই মনোযোগ দিয়ে পড়ে নেবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই বড় প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আমি এখানে রেখে দিয়েছি। যেরকম এই আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর পার্থক্য নিরূপণ করো, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ও তারপর নিয়ত বায়ু বলতে কি বোঝো, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ও তারপরে এই মৌসুমী বায়ু সম্পর্কে প্রশ্ন আছে, বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে প্রশ্ন আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। তো যে অধ্যায় থেকে যেমন প্রশ্ন আসে সেই অধ্যায় থেকে তেমন ধরনের প্রশ্ন, বাছাই করা প্রশ্ন
আমি এখানে রেখে দিয়েছি, অবশ্যই অবশ্যই প্রশ্নের উত্তরগুলো করে নেবে। এই যেমন এখানে একটা প্রশ্ন আছে, ভারতে বনভূমি সংরক্ষণ প্রয়োজনীয় কেন? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নগুলো করে নেবে। ভারতে দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি লেখো, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অবশ্যই পড়ে নেবে। তো এখানে এখানে এই একের দাগের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট আছে। দুইয়ের দাগের প্রশ্নটাও ইম্পর্টেন্ট আছে, উপগ্রহ চিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।